এই যে দেখছেন, এটা সরাসরি সরিষার ফুল থেকে আসা খাঁটি মধু। কিন্তু প্রশ্ন হলো, এই মধু কিভাবে সংগ্রহ করা হয়? আপনি যে মধু খান সেটা আসল না ভেজাল? আর সত্যিকারের খাঁটি সরিষার ফুলের মধু কোথায় পাবেন? দামি বা কত? আজকের ভিডিওতে সব বাস্তবভাবে দেখাবো, শেষ পর্যন্ত দেখুন। আমাদেরকে এখন নেট পরিয়ে দেওয়া হচ্ছে, যেন বললে আমাদেরকে আক্রমণ করতে না পারে। আমরা এখন মধু প্রসেসিং করা দেখব। আপনারা আমাদের সাথে থাকুন, আপনাদেরকে এখন দেখাবো কিভাবে মধুটা সংগ্রহ করে। মধু সংগ্রহ করা দেখানো যাবে না, কিন্তু ওই যে মধু কিভাবে হয় আর হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। হ্যাঁ, এটা আমরা তো মেশিনে সংগ্রহ করি। মেশিনে না? হ্যাঁ, এখান থেকে মৌমাছিগুলো সরানোর পরে ওই যে আমাদের ওখানে মেশিন থাকে, আচ্ছা আচ্ছা 5-6 জন লোক লাগে তখন আর কি, আমাদের আরো লোক আছে। তখন এখান থেকে মধু আমরা বের করি। মধু তো হয়ে গেছে না ভাইয়া? হ্যাঁ, এটা হয়ে গেছে, হুম। এটা হয়ে গেছে। এখান থেকে বের, এই যে এটার ভিতরে আছে মধু আছে, হ্যাঁ, এই যে মধু আছে। হ্যাঁ, পিওর মধু দেখুন ভাই। ও, দর্শক কিন্তু দেখছেন তো, আমরা একদম আপনাদের পিওর খাঁটি মধু দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের ধামরাই থানার দেপাশাই গ্রামে। এখানে আসলে আপনারা একদম খাঁটি মধু পাবেন ভাইদের কাছ থেকে 600 টাকা কেজিতে। হ্যাঁ, আপনারা সরাসরি চলে আসবেন, আপনারা একদম সরাসরি এসে এখান থেকে দেখে আপনারা 600 টাকা কেজিতে নিতে পারবেন। পিওর ভাই, হ্যাঁ, পিওর। পিওর খাইছো? হ্যাঁ, অবশ্যই। দেখেন, এই দেখেন, একদম মানে এখানে কোনো দুই নম্বরে কোনো কাজ নাই। অরিজিনাল মধু যদি খেতে চান তাহলে সরাসরি চলে আসবেন আমাদের দেপরসাই গ্রামে। তাহলে আপনারা এসে নিজের চোখে দেখে এবং কি এটা টেস্টও করতে পারবেন মধুটা। দেখছেন? খান পে খান আসলে। ভাই, মধু তো এটা সরিষা ফুলের না? হ্যাঁ, সরিষা ফুলের মতো। এটা কি আপনারাই চাষ করেন এখানে? এই খেতে দেন নাকি? না, এই বক্সের ভিতরে আছে মৌমাছি বাসা আছে, ওরা ফুল থেকে নিয়ে এসে জমা করে। আচ্ছা আচ্ছা। এখন এটা কত টাকা কেজি বিক্রি করেন? 600 টাকা কেজি। 600 টাকা কেজি? হ্যাঁ যদি মানে দূর দূরান্ত থেকে কেউ আসে, একটু কম টম রাখা যাবে না? হ্যাঁ, কম রাখবো। আমরা তো পাইকারিই বেশি প্রায়। প্রতিদিনই পাওয়া যাবে নাকি? মধু সবসময় পাওয়া যাবে, কিন্তু সংগ্রহ করা হয় 10 দিন পরে। 10 দিন পরে? হ্যাঁ, এখন তো আপনাদের কাছে মধু পর্যাপ্ত আছে নাকি? আছে, স্টক আছে। কেমন বলতো না? দারুণ, একদম পিওর মধু খেতে হলে আসতে হবে আমাদের দেপরসাই গ্রামে। কি আপনার প্রতিদিনই পাবেন, ভাইদের কাছে পর্যাপ্ত মধু আছে এখানে। হ্যাঁ, না, এইভাবে বিক্রি করি। আমার নতুন বোতল আছে, কিছু আনতে হবে না। বুঝতে পারছি, বুঝতে পারছি। বোতল তো আপনার আছে নাকি? হ্যাঁ, সব আছে। বোতল আছে না? তার মানে কিছু আনতে হবে না। এই যে এই মেশিন থেকেই, স্টক মেশিন, হ্যাঁ। এই মেশিন থেকে কিন্তু হয়। হাত দিয়ে চিপি না, আচ্ছা আচ্ছা আচ্ছা, মেশিন দিয়ে সংগ্রহ করি। বাহ, বড় মেশিন আছে, এটা ছোট মেশিন। দারুণ একটা জিনিস। এই মেশিন থেকেই প্রসেসিং করা হয়। না, আমরা এখন মধুটা টেস্ট করব খেয়ে। এই রোদে না দিয়ে রাখলে আবার এই জমে যায়, তো সরিষার মধু জমে যায়। আচ্ছা ভাই, ভালো কথা। হুম। আচ্ছা, এটা হচ্ছে অনেকের জানার কথা, এটা সরিষার মধু কি জমে? হ্যাঁ, জমে যায়। তাহলে তো সমস্যা নাই। না, মানে আমরা একটা মধু নিছি, বাসায় নেওয়ার পরে কোনো মধু জমলে সেটা খাঁটি হওয়ার সম্ভাবনা। অরিজিনালটা। বন্ধু আপনাদের দেখুন, বন্ধু আপনাদেরকে দেখাবো যে সরিষার ফুলের মধু, এই যে ভাইয়েরা যেটা ই করছে, দেখেন কিভাবে জমে। হ্যাঁ, লিকুইড থেকে জমে এভাবে সাদা হয়ে যায়, জমে যায়, দেখছেন? ক্রিম হয়ে যায়, ক্রিম। অনেকেই তো জানে না, তাদের জন্য এই ভিডিওটা। অনেকে মনে করে যে আসলে এটা জমে না। দেখেন, আমরা কিন্তু খেয়ে টেস্ট করতেছি এটা জিনিসটা। দেখেন কি পরিমাণে জমে গেছে, একদম সাদা হয়ে গেছে। অরিজিনাল।